মহিষী নারীর রোগ মুক্তির জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটি দোয়ার মাহফিল, একটি দোয়ার আয়োজন। এই নেত্রী সম্পর্কে আজকে আমাদের বিশেষ অতিথি সানাউল্লাহ ভাই, মনির ভাই অনেক কথা বলেছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আসলে সম্মান দেওয়ার মানুষ হচ্ছে, মালিক হচ্ছে আল্লাহ। মানুষকে যে সম্মান দেয় এর মালিক কিন্তু আল্লাহ। দেখেন, আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক যেভাবে একদিন কটূক্তি করেছিল এই খালেদা জিয়ার মুক্তি নিয়ে, যে ওনার বয়স হয়ে গিয়েছে, বাঁচার এত স্বাদ কেন। আজকে দেখেন এই মানুষটির জন্য, এই মহিষী নারীর জন্য আজকে সারা বাংলাদেশে দল মত নির্বিশেষে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে ওনার জন্য সুস্থতা কামনা করছে। আজকের সরকার ওনাকে ভিআইপি সম্মান দিয়েছেন। আজকে এই মানুষটির জন্য সবাই দোয়া করে। আর যেই কথাটি বলেছিল এই ফ্যাসিস্ট সরকার, তাকে আজকে সারা বাংলাদেশের মানুষ ছি ছি করে। আসলে অহংকার হচ্ছে পতনের মূল। এই মানুষটি দলের জন্য, দেশের জন্য, জাতির জন্য সারা জীবন যুদ্ধ করে গিয়েছেন। আজকে ওনার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ওনার চোখের সামনে এই অহংকারী শেখ হাসিনার পতন দেখিয়েছেন। সে দেশ ছেড়ে পালিয়েছে, এটা দেখেছেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে দেশবাসীর জন্য ফিরিয়ে দেন। উনি যেন আরেকবার প্রধানমন্ত্রী হয়ে এই দেশবাসীর সেবা করতে পারে, আল্লাহ যেন সেই সুযোগ দেন। আর বিশেষ করে আমাদের আগামী দিনের যিনি রাষ্ট্রনায়ক তারেক রহমান, উনি যাতে দেশে ফিরে এসে এই জনগণের সেবা করতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আর বিশেষ করে আমরা আরো দোয়া চাইব আমাদের রূপগঞ্জের যিনি আগামী দিনের সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যে মানুষটিকে ইতিমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের প্রতীক যে মানুষটির হাতে তুলে দিয়েছেন, যে মানুষটি এই মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই ইতিমধ্যে